আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। কক্সবাজারের পথে লাগেজের পাশে প্রাণহীন দেহ পড়ে আছে একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টারের। ম্যাচিং করা পোশাকে নিথর শরীর যেন বলে দিচ্ছে অসমাপ্ত যাত্রার করুণ গল্প। মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল সেই স্বপ্নের কক্সবাজার, কিন্তু পৌঁছানো হলো না আর কখনো। সড়ক দুর্ঘটনায় ব্যারিস্টারের সঙ্গে ঝরে গেল একমাত্র কন্যার কোমল প্রাণ। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী। একটি পরিবারের স্বপ্ন এভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল এক মুহূর্তেই। প্রশ্ন যাচ্ছে, দোষ কার? মার্শা গাড়ির নাকি ড্রাইভারের, নাকি নিয়তির, নাকি সরকারের উদাসীনতা? যে সড়কে প্রতিদিন 63 জেলার মানুষ যাতায়াত করে, দেশের 90% লবণ বহন হয়, যেখানে ট্রাফিক চাপ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সমান, অথচ সেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আজও অবহেলিত। প্রতিদিন কত লাশের মিছিল দেখলে সড়ক উন্নয়নের সিদ্ধান্ত আসবে? কত পরিবার প্রিয়জন হারালে প্রশাসনের টনক নড়বে? দেশবাসীর দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে 6 লেনে উন্নতি করতে হবে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে, মানুষের জীবন যেন আর অবহেলার কারণে ঝরে না যায়। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো অবকাঠামো উন্নয়ন আর নিরাপদ সড়ক শুধু কাগজে কলমে নয়, এখনই বাস্তবে রূপ দেওয়া জরুরি। নইলে প্রতিদিনই নতুন নতুন পরিবার হারাবে প্রিয়জন, আর রাস্তায় জমবে কেবল লাশের মিছিল। প্রায় 7-8 জন নিখোঁজ। আমি যখন আসতেছিলাম তখন আমাদের সামনে গাড়িটা ছিল মার্শা, ওভারটেক করার কারণে, মূলত মার্শার কারণে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মার্শার কারণে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এসে দেখলাম হচ্ছে যে ওখানে সবাই রক্তাক্ত অবস্থায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। আর 3 জনরে আমি দরজা ভেঙে এবং আমার সাথে একজন ভাই ছিল, ভেঙে 3 জনরে বের করলাম। তো ওখানে এলাকাবাসী যথেষ্ট পরিমাণ তাদেরকে বের করার জন্য হেল্প করেছিলেন। পরবর্তীতে আমরা প্রশাসন খবর দিই, ফায়ার সার্ভিস এখান থেকে 3 মিনিটের পথ, 30 মিনিটও আসে নাই। আমরা তাদেরকে হসপিটাল পৌঁছানোর পরেও ফায়ার সার্ভিস ডেড বডি যেটা ঘটনাস্থলে মারা গেছে উনি আসতে পারে নাই। অ্যাম্বুলেন্সটা ইউজ করার জন্য তাদের নাকি পারমিশন লাগবে। ফায়ার সার্ভিস আমাদের বলে এটা কি রকম বাংলাদেশ আমরা জানি না, বিপদে কেউ আসতেছে না। নিহত হয়েছে জায়গায় একজন ড্রাইভার, ছোট বাচ্চাটা নাই, খুঁজে পাচ্ছে না, এখন নাই গাড়ির নিচে আছে। উনি নাকি অ্যাডভোকেট, যিনি মারা গেছে উনি ড্রাইভারও ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছে আর কি। লাঠি কুসা যা পারে তা গেহরিয়া দরজা গেহরিয়া মানুষ নেই, আর মহিলাকে বাড়ি হাইবার সাথে সাথে মহিলাকে পরিজন গাড়ি আর পুরাই মানুষ নিহত। প্রায় 7-8 জন নিখোঁজ। আমার ছোট ভাই এখান থেকে হাসপাতালে বলতেছে পদ্মা মানিয়ে কানেক্টে নাকি ছোট বাচ্চা আছে। তারপর গাড়িতে ওরা করে দেখছে যে গাড়ির তলে ছোট বাচ্চাটা, তারপর এখানে নেমে গেছে। আর ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিস ওই ড্রাইভারকে একটু মানে লাগাছাড়া করছিল, আর আমরা সবাই টানে উকে নিয়ে ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।